এডওয়ার্ড কলেজের মূল ফটক, তার সামনে এই গরমে আমরা পাচ্ছি এটা স্পি শরবত। উনি স্পি দিয়ে এটা তৈরি করেন, আবার এখানে লেবু দিয়েও এটা তৈরি করা হয়। এই গরমে প্রশান্তির জন্য আপনি এটা ট্রাই করতে পারেন, মূল্য মাত্র 10 টাকা। অসাধারণ টেস্ট। এর গুরু রহস্য কি জানেন? ওনারা এর মধ্যে টেস্টিং সল্ট আর বিট লবণ জাতীয় জিনিস দিয়ে থাকেন, টিউবওয়েলের পানি আর ফ্রিজে তৈরি করা বরফ, এগুলো দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে এই পানীয়টা তৈরি করেন। আপনার গরমের সময় এটা খেতে মাশাআল্লাহ যথেষ্ট ভালো লাগবে আর রিফ্রেশিং লাগবে। মূল্য মাত্র 10 টাকা। এডওয়ার্ড কলেজের এই গেটে সন্ধ্যার পরে স্ট্রিট ফুড জমজমাট হয়, তার মধ্যে এটা একটি। উনি এখানে ঝালমুড়িও তৈরি করেন, ঝালমুড়ি তৈরির প্রসেস চলছে। এটাও আপনার? যাক, কিসে? মুরগির মাংস দিয়ে। দর্শক, মুরগির মাংসের ঝালমুড়ি এডওয়ার্ড কলেজ গেটে উনি বিক্রি করছেন। যেখান থেকে আমরা লেবুর শরবত খেলাম, ঠিক ওই ব্যক্তি, ওনারই দোকান এটা। দেখুন, উনি এখানে মাংসের ঝালমুড়ি বিক্রি করেন বলে শুনেছি। আমরা দেখি ওনার আইটেমগুলো কেমন উনি তৈরি করছেন। এর মধ্যে ছোলা, হ্যাঁ, ছোলা আর মাংস মিক্স আছে, বোঝা যাচ্ছে। উনি এইটা দিয়ে, হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছি। উনি এগুলো দিয়েই আমাদের জন্য এখন ঝালমুড়ি তৈরি করে দিবেন। এটা কত টাকার ঝালমুড়ি? এটা 20 টাকা। 20 টাকার ঝালমুড়ি। ভাইয়ের নাম? আমার নাম স্বপন। স্বপন ভাই, হ্যাঁ, স্বপন ভাই এডওয়ার্ড কলেজের গেটে মাংসের ঝালমুড়ি বিক্রি করেন, এটা একটা আইটেম। আর আমি একটু আগে দেখিয়েছি উনি লেবুর শরবত বিক্রি করেন, ওইটা মাত্র 10 টাকা মূল্যবান। তো 20 টাকার ঝালমুড়ি আমি খেয়ে আপনাদেরকে জানাবো খাবারের মানটা কেমন। ঝালমুড়িটা অনেকেই আসেন এখানে সন্ধ্যার পর ঝালমুড়ি খাওয়ার জন্য আর ওনার লেবুর শরবত খাওয়ার জন্য। তো স্ট্রিট ফুড হিসেবে দেখতে তো অনেক সুন্দর লাগছে, চলুন খেয়ে আপনাদেরকে জানাই। দেখতে অনেক ঝাল আর ঝাঁঝালো মনে হচ্ছে, ছোলার সাথে মাংস মিক্স করা থাকে। উনি ঝালমুড়ি, গতানুগতিক ঝালমুড়ি তৈরি করার পরে উপরে ছোলা এবং মাংস আলাদাভাবে এখানে সার্ভ করেন, দেখতে অনেক সুন্দর লাগছে। ওনার মাংসের ঝালমুড়ি আইটেমটা অনেক জনপ্রিয় দেখা যাচ্ছে, অনেকেই আসছেন ঝালমুড়ি খাওয়ার জন্য। আর নাম ধরেই বলছেন যে মামা মাংসের ঝালমুড়ি আছে নাকি, দেন। বিষয়টা ভালো লাগলো। আমার পাবনা শহরে এমন অনেক জনপ্রিয় স্ট্রিট ফুড হয়েছে যেগুলো আসলেই মানুষ খেতে চান এবং বারবার খাওয়ার জন্য আসেন। তো যা হোক, আমি বসে খাওয়ার জায়গা পাচ্ছিলাম না জন্য আপনাদেরকে জানাতে পারছি না এখনও। দেখি এক জায়গা বসি আর খেয়ে জানাই ঝালমুড়ি আইটেমটি কেমন। এক প্লেট ভর্তি ঝালমুড়ি। বাহ, ঝালমুড়ির বিষয়টাকে উনি অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, কারণ ঝালমুড়ির মধ্যে আপনি এখন মাংসের স্বাদ পাচ্ছেন, এটা একটা অন্যরকম ব্যাপার। বাহ, বেশ সুস্বাদু। ছোট করে কাটা মাংসের মধ্যে দেয়া থাকে, ছোলা দেয়া থাকে, উনি চানাচুর ব্যবহার করেন, সব কিছু মিলিয়ে দারুণ একটি কম্বিনেশন। 20 টাকার আইটেম হিসেবে অনেক ঝাঁঝালো আর ইয়াম্মি একটা বিষয়। কোন আইটেমটি বেশি চলে, এই লেবুর শরবত নাকি ঝালমুড়ি? গরমের সময়, যেটা গরমের সময় বেশি চলে, হ্যাঁ, ওটা অলওয়েজ সব সময়ই চলে মোটামুটি। কিন্তু বেশি চলে আপনি শীতের ভিতরে। শীতের ভিতরে ঝালমুড়ি বেশি চলে, আচ্ছা। আর গরমের ভিতরে লেবুর শরবতটা বেশি চলে। এই ব্যবসা কি আপনারা দুই বাপ বেটা এই দুইজন মিলেই চালান? কখন থেকে বসেন আপনারা? আমার বাপ আছে হলো 8টা, শরবত নিয়ে আসে খালি সকালে। আচ্ছা, আর আপনি বিকালে খালি নিয়ে আসে ঝালমুড়ি। আচ্ছা, ঠিক আছে। ঝালমুড়ি যেখানে বিক্রি করছেন তার উপরে সজনে গাছ, সজনের পাতা পেলাম এর মধ্যে। বাহ, এর সাথে মিক্স হয়ে কালারটাও এরকম হয়ে গেছে। যা হোক, স্ট্রিট ফুড খেলে এরকম ছোটোখাটো একটা বিষয় এরকম মেনে নিতেই হয়, কারণ এত ক্রাউড আর
গাড়ি চলছে, এর মধ্যে আপনার রাস্তার ধোলা কিংবা এরকম বিষয়গুলো মেনে নিতেই হয়। এ কোন জাতের বাদাম এটা? ইন্ডিয়ান না, এটা বাংলাদেশি। তো এত বড় সাইজ, হাইব্রিড। কত করে সব বিক্রি করেন? 30 টাকা। 30 টাকা সহ না? আচ্ছা, এডওয়ার্ড কলেজের গেটে আপনি কি প্রতিদিনই বসেন? হ্যাঁ, রেগুলার। কয়টা থেকে কয়টা পর্যন্ত? বিকাল 3টা থেকে 11টা পর্যন্ত। বিকাল 3টা থেকে 11টা পর্যন্ত এই ভাইকে পাবেন। উনি এখানে বাদাম ভেজে বিক্রি করেন গরম গরম, আর সাথে ছোলা বুট আছে। আর কি আছে? সিমের বিচি আছে, ডাবলি বুট আছে। আচ্ছা আচ্ছা, ডাবলি বুট, সিমের বিচ্ছি, এগুলো উনি বিক্রি করেন। বাদাম 30 টাকা সহ, বেশ গরম। আজকে প্রচণ্ড গরম পড়ছে, আমি এই মুহূর্তে বাদাম খাবো না। আপনারা যদি আসেন, পাবনা শহরে বিভিন্ন জায়গায় এরকম বাদাম ভেজে বিক্রি করা হয়। বিশেষ করে এই এডওয়ার্ড কলেজের গেটের সামনে এই জায়গাটা একটু বড় জায়গা, আপনি চাইলে কলেজ মাঠে গিয়ে খেতে পারবেন, এখান থেকে নেওয়া যায়। ওই যে সামনে রথগড় মোড়, ওইখান থেকে এই যে সোজা, এটাই উজ্জ্বল দাদার চায়ের দোকান। হ্যাঁ, সামনে যাকে দেখতে পাচ্ছেন ইনি উজ্জ্বল দাদা, ইনি এই দোকানের মালিক, আর ইনার নামেই এই চা বিখ্যাত। আমি এখানে তাদের দুধ চা অর্ডার করেছি। মূলত চা একই রকম এখানে পাওয়া যায়, একটাই মাত্র ভেরিয়েশন। দুধ চা 15 টাকা মাত্র, উনি এটা তৈরি করে দেবেন। খেয়ে আপনাদেরকে জানাই, পাবনা শহরে যারা চা প্রেমী আছে তারা মূলত উজ্জ্বল দাদার চায়ের দোকানে আসেন। এটার মধ্যেই কি দুধ? হ্যাঁ হ্যাঁ, ডবল হিট করা একদম। আচ্ছা, আবার সবগুলোই এর মধ্যেই ঢালবেন, এরপরে আবার হিট করবেন? আচ্ছা আচ্ছা, প্রথম অবস্থায় চায়ের পাতি দেওয়ার পরে উনি আবার এতে দুধ ঢাললেন। সেই দুধগুলো আবার প্রত্যেকটা একটা বড় পাত্রে ঢেলে উনি এটাকে ডবল হিট করার জন্য আবার চুলায় দিলেন। চুলাতে এটা ডবল হিট হবে, তারপরে আবার উনি এই কাপে চাটাকে আবার সার্ভ করা শুরু করবেন। যাই হোক, সিস্টেমটা এমন, দুধ চা ডবল হিটেই মানুষ বেশি পছন্দ করে, আর উনি এটাই করে থাকেন। তো যাই হোক, চা প্রসেস হতে থাক, আমরা চলুন চা শেষ হলে তারপরে আপনাদেরকে খেয়ে জানাই। উজ্জ্বল দাদার স্পেশাল দুধ চা রেডি। চা খেয়ে দেখি, এর আগেও আমি বারবার এসেছি, আপনাদেরকে বলেছি, আজকে আবার নতুন করে এলাম আপনাদের জন্য। হ্যাঁ, চায়ে একটা আলাদা ফ্লেভার আছে, কারণ উনি উপরে একটু কফির যে এক্সট্র্যাক্ট সেটা দিয়ে থাকেন, মানে একদম শেষ পর্যায়ে। প্রথম অবস্থায় চায়ের পাতি দেন, পরে এটা চিনি আর দুধ দেন, পরে এটাকে আবার ডবল হিট করেন, তারপরে যখন আমাদের কাছে দেন তার আগে উনি হালকা একটু কফি এক্সট্র্যাক্ট মিশিয়ে দেন। এটার জন্য এর ফ্লেভারটাই খুব ভালো লাগে। আর 15 টাকা দাম হিসেবে বেশ ভালো। অনেকে এখানে আসেন উজ্জ্বল ভাইয়ের চা খাওয়ার জন্য। উজ্জ্বল ভাই, এই দোকান কতদিন হলো দিয়েছেন? আমার দোকানের বয়স অনেক, আপনার তাও তো 65 সনের দোকান। 65 সনের দোকান। সে সময় দোকানে কে ছিল দায়িত্বে? আমার বাবার বড় ভাই। ও, উজ্জ্বল ভাইয়ের চাচা। উজ্জ্বল ভাইয়ের চাচা মূলত 1965 সালে এই দোকানের ভিত্তি স্থাপন করেন। এখন উজ্জ্বল ভাই দেখাশোনা করছেন। অনেকেই এখানে আসেন। আপনারা যদি আসতে চান, পাবনা শহরে এডওয়ার্ড কলেজের রথগড় মোড়ের সাথেই একদম উজ্জ্বল ভাইয়ের দোকান। দোকানের নাম হলো উজ্জ্বল দই মিষ্টান্ন ভাণ্ডার। তো যাই হোক, এই জায়গায় উনি এখানে কাপ দই বিক্রি করেন দেখছি। ভাই, দই কত করে দাম? 35 টাকা। দই না, খিসা। খিসা, ও সরি, আমি ভুলে গিয়েছি, এটা দই না খিসা। পাওয়া যায় 35 টাকা ওইটা প্রতি কাপ।
যাই হোক, চায়ের মধ্যে একটা ব্যাপার আছে, আপনারা উজ্জ্বল ভাইয়ের চা ট্রাই করতে পারেন, ভালো লাগবে।